আমিনিয়া বা আরসালানে যে অসাধারণ স্বাদের পাতলা সাদা গ্রেভির মাটন রেজালা পাওয়া যায়, গরম গরম তন্দুরি রুটির সাথে ওই মাটন রেজালা খেতে আমার খুব ভালো লাগে। তাই বাড়িতেও সেই একই স্টাইলের মাটন রেজালা বানিয়েই ফেললাম, তাও আবার একদম সহজ পদ্ধতিতে। আর সেই রেসিপি শেয়ার করব না তা কি হয়? এই রান্নার জন্য প্রথমেই বেশ কিছু মশলা বেটে নিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একসাথে সেদ্ধ করে রাখা পেঁয়াজ, কাজু, চারমগজ ও পোস্ত সব একসাথে বেটে নিতে হবে। বাটা মশলাটায় একটু জল দিয়ে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। কিছু শুকনো লঙ্কা ভেজে তুলে রাখতে হবে আর কিছু মাখানা ভেজে তুলে রাখতে হবে। এবার সাদা তেল আর ঘি গরম করে তেজপাতা আর শাহজিরা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলাটা বেশ কিছুক্ষণ রান্না করে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে। এর আগে মাটনগুলোকে গোটা গরম মশলা, নুন আর সামান্য জল দিয়ে 80% মতো সেদ্ধ করে রেখেছিলাম। মাটন সেদ্ধর সেই জলটা বা স্টকটা এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন মিশিয়ে সেদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে দিতে হবে। এবার ঢেকে মাটনগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। এবার একে একে সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অল্প গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা ও মাখানা দিয়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমিনিয়া বা আরসালান স্টাইলের মতো সাদা গ্রেভির মাটন রেজালা। রান্নাটায় অনেক শর্টকাট ইউজ করলেও খেতে হয়েছিল একদম রেস্টুরেন্ট স্টাইলের। এই মাটন রেজালা বিরিয়ানি, তন্দুরি রুটি, নান, পরোটার সাথে দারুণ জমে যায়।